যে বয়সে বিলাসিতা করার কথা ছিল সে বয়সে ধৈর্য ধারণ করছি। একটা মেয়ে শখের বয়সে শখ পূরণ করতে চায়, 60 বছর বয়সে না। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে এরকম কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব ভাবছি। ফ্রিজে ছোট ইলিশের দুটো মাথা আছে, কিন্তু সবজিওয়ালা কচুগুলো নিয়ে আসে না। আপনাদের ভাইয়াকে বললেও নিয়ে আসে না। এত বড় একটা কচু হাতে করে নিয়ে আসা অনেক ঝামেলা, আর এ কারণে নিয়ে আসা হয়ে ওঠে না। এইদিকে সবজিওয়ালাকে বলে রেখেছি কচু নিয়ে আসলে নিচ থেকে একটু জোরে জোরে ডাকবেন, তাহলে আমি গিয়ে নিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ। আজকে দেখলাম সবজিওয়ালা কচু নিয়ে এসে সেম ওভাবে ডাকছে। তড়িঘড়ি করে নিচে নেমে জিজ্ঞেস করলাম কচু কত করে। বলল বড় কচু 60 টাকা, ছোট কচু 50 টাকা। সবজিওয়ালার কথা শুনে কচু না নিয়ে শুধু মারা শাক নিয়ে টাকা দিয়ে যখন চলে আসতেছিলাম, তখন আবার আমাকে ডেকে ছোট সাইজের কচুটা দিয়ে 25 টাকা নিল। তারপর এসে কচু কেটে অফ ক্যামেরায় ধুয়েও নিয়েছি। এখন মশলাটা কষিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে দিব। যদিও ছোট ইলিশ মাছের মাথা, তারপরে ইলিশ তো ইলিশের সেন্ট তো করবে। আর ইলিশ মাছ দিয়ে কচু রান্না যারা খেয়েছেন তারাই একমাত্র এর স্বাদ বুঝতে পারবে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, ডিটেলসে দেখাতে পাচ্ছি না, কারণ পিচ্চিটাকে নিয়ে একটু ডক্টর দেখাতে যেতে হবে। তেমন কোনো সমস্যা না, কিছুদিন আগে ঠান্ডা লেগে বুকে কফ জমে গিয়েছিল। ডক্টর দেখানোর পর ডক্টর ঔষধ লিখে দিছে এবং বলেছে 14 দিন পর আবার নিয়ে যেতে। 14 দিনের জায়গায় 18 দিন হয়ে গেল। আপনাদের ভাইয়া একটু ব্যস্ত, তাই যাওয়া হয়ে ওঠেনি। একা একা দুটো বাচ্চা সামলানো অনেক কষ্টকর। তো যাই হোক, এখন মূল কথায় আসি। আমাদের অধিকাংশ মেয়েদের শখের বয়সে ধৈর্য ধারণ করতে হয়। একটা মেয়ে এই বয়সে যে শখটা পূরণের আশা করে, তা যদি 60 বছর বয়সে পূরণ করতে হয় তাহলে কেমন হয় বলেন তো? 60 বছর বয়সে তো ঔষধের দরকার, সাথে একটা লাঠি। সে বয়সটা তো বিলাসিতা করার বয়স না। কিন্তু আমাদের সমাজে 100%-এর মাঝে 90% মেয়েদের জীবনে শখের বয়সে শখ পূরণ হয় না। বিয়ের পরে যদি স্বামীর অবস্থা সচ্ছলের নামে যদি গভীর ঋণে জর্জরিত থাকে, তাহলে শখ তো পূরণ হবেই না, বরং সারাটা জীবন হতাশায় ভুগতে হয়। আর এভাবে আমাদের কিছু কিছু মেয়ের শখের জীবন মাটিতে মিশে যায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্নাটা হয়ে গেছে। এখন আলু কুচি দিয়ে ছোট মাছ হাতে মেখে রান্নাটা বসিয়ে দিব। রান্না করার আগে যদি রান্নার সবকিছু আগে থেকে কেটে বেছে রেডি করা থাকে, তাহলে দেখবেন রান্না করতে খুব সময় লাগে না। আমি তো মাঝে মাঝে আগে থেকে রেডি করে রাখি, তারপর রান্না করতে আসি। আবার কখনো একটা তরকারি উঠিয়ে দিয়ে আরেকটা তরকারি রান্নার জোগাড় করে নেই। আর এই তো ছোট মাছের রান্নাটা হয়ে গেছে। ধনেপাতা দিলে আর একটু ভালো হতো, কিন্তু ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা ছাড়াই রান্না করলাম। এইদিকে আরেক চুলায় মারা শাক ভাজিটা উঠিয়ে দিয়েছি। মারা শাক ভাজিটা আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি, আপনারা ভিডিওতে দেখেন। আজকে সবগুলো রান্না অনেক তাড়াহুড়ো করে করলাম, জানি না কতটুকু কি বুঝাতে পেরেছি। আর এই তো তারপর ডক্টর দেখানোর জন্য রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।